নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি অলরেডি আপনাদের কাছে অনেকবারই সূর্যগ্রহের ট্রানজিট না দেখেন, সূর্যগ্রহ প্রতি মাসে ট্রানজিট করে রাশি অনুযায়ী, কিন্তু নক্ষত্রের ট্রানজিট আজকে আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের ট্রানজিট 2 সপ্তাহ, কখনো 2.5 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো 1 মাসও সেটা সময় নেয়। শুক্রের ট্রানজিট কবে হচ্ছে এবং কোন নক্ষত্রে হচ্ছে, সেটা জন্য কোন কোন রাশির জন্য কি এফেক্ট হচ্ছে। সবসময় বলি, যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু ভালো হোক মন্দ প্রত্যেক রাশির উপরে কিন্তু তার সৃষ্টি হয়। আমি এই কথাটা আপনাদের অলরেডি সবসময় বলেছি। আপনারা তার জন্য অনেকে তো কনফিউজড হয়ে যাচ্ছেন যে এত শর্ট টাইমের ট্রানজিট সেটা আমরা কিভাবে বিচার করব। আপনি একটা কথা মাথায় রাখবেন, এই যে গ্রহ রাশির ট্রানজিট আপনি শুনুন আর নাই শুনুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই। আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই, আপনি মানুন আর নাই মানুন আর শুনুন আর নাই শুনুন। কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা অ্যাসোইটা এতটা সহজলভ্য করে দেওয়ার একটাই কারণ যে আপনারা জিনিসটার সম্বন্ধে অনেক অবগত হতে পারবে। এই 27 এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রেই ট্রানজিট করবে মেষ রাশিতে থেকে। 27 এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রে ট্রানজিট করবে, 11ই মে পর্যন্ত সূর্যদেব ভরণী নক্ষত্রেই থাকবে। তারপর তার নিজ নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই ভরণী নক্ষত্র থেকে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে। সূর্যের ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। সুতরাং এই শুক্রের নক্ষত্রে সূর্যের প্রবেশ মানে আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। মেষ রাশি, ভরণী নক্ষত্রে সূর্যের প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে, আপনার কাজের প্রতি উৎসাহ বাড়বে। আপনার কিন্তু মানে কি বলবো, মানে সকলের সাথে রিলেশনটা ভালো হবে, কিন্তু আপনার শারীরিক একটু ডিস্টার্ব আপনার কিন্তু হতে পারে। বিশেষ করে আপনার হরমোনাল কোনো ডিস্টার্ব বা ইন্টারনাল পার্টের কোনো ডিস্টার্ব, এগুলো কিন্তু আপনার হতে পারে। অর্থাৎ শরীরের ভিতরকার কোনো ফ্যাক্টর হতে পারে। এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। এবং সম্পর্কে উন্নতি ঘটবে, আপনার মধ্যে কাজের ইন্টারেস্ট বাড়বে। আপনি যদি কোনো আইটি সেক্টরে থাকেন সেখানে আপনার ডেভেলপ করতে পারবেন। আপনি যখন ক্রিয়েটিভ লাইনে সেখানে সাকসেস পাবেন। এবং আপনার কিন্তু সকলের প্রতি একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনার বৃহত্তর দায়িত্ব আপনার কাঁধে আসবে, পদোন্নতিও হবে এবং বস আপনাকে কাজে যায় যথেষ্ট সম্মান দেবে। ক্রিয়েটিভ লাইনে থাকলে আপনার যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং আপনার কাজের প্রতি যথেষ্ট, আপনি পড়াশোনা করে নেন, আপনি যদি বিশেষ কোনো লাইনে পড়াশোনা করেন, আপনি রিসার্চ করেন, আপনি যদি কোনো কিছু থিসিস জমা দেবেন, আপনাকে সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন। এটা কিন্তু আপনাকে আমি কোনো ভয় দেখানোর একটা সতর্কতা দিলাম, ভালোটাও বললাম মন্দটাও বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে অনলাইনে বলুন অফলাইনে বলুন, দেশ বিদেশ যেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। ডেট অফ বার্থ থাকুক না থাকুক, হাতটা দেখে ফেসটা রিড করে আপনি অবশ্যই আপনার সম্পূর্ণ বিচার আপনি আমার থেকে পেতেই পারেন, রেমুনারেশনের বিনিময়ে, ফিজের বিনিময়ে। ভালো থাকবেন, নমস্কার।